ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, 1 আগস্ট থেকেই এই মহিলারা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে 9,000 টাকা, অর্থাৎ বকেয়া যে 3,000 এবং 3,000 জুন জুলাই মাসের টাকা যারা এখনো পাননি তারা একসঙ্গে 9,000 টাকা পাবেন। তাহলে ঠিক কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন 9,000 টাকা? এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে, পাশাপাশি দেখুন এই আগস্ট মাসের কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে, এটা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কি ঘোষণা করেছে সেই সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, একদম সরাসরি আমরা প্রথমেতে যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 9,000 টাকা ঠিক কোন কোন মহিলা পাবেন সেটি আপনাদেরকে আগে জানিয়ে দিই, তারপর আপনাদেরকে জানাবো কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। পাশাপাশি আপডেট থাকবে যারা এখনো পর্যন্ত এখানে প্রসেসের মধ্যে রয়েছেন বা আন্ডার ইনকোয়ারির মধ্যে রয়েছেন, অ্যাপ্লিকেশন সাবমিটের মধ্যে রয়েছেন, তারাই বা কবে টাকা পাবেন সেটিও আপনাদেরকে জানাবো। তো দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত মহিলারা একদম মনোযোগ দিয়ে শুনবেন, যে সমস্ত মহিলারা জুন মাসে এই প্রকল্পের টাকা 3,000 টাকা ছাড়া হয়েছিল 3 তারিখে, 28 লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পের টাকা জুন মাসে পেয়েছিলেন। জুলাই মাসের আবার 1 তারিখে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবারও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে 3,000 টাকা ছাড়া হয়েছে, সেটাও আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু দেখুন সেই সমস্ত মহিলারা যারা জুন মাসের টাকা পাননি এবং জুলাই মাসে আপনারা প্রত্যেকেই টাকা পেয়েছিলেন, তারাও তো জুন মাসে টাকা পাওয়ার অধিকার ছিল, আপনারাও তো এই প্রকল্পের টাকা পেতেন। কিন্তু দেখুন, ধরুন আপনি জুন মাসেও টাকা পেলেন না, জুলাই মাসেও টাকা পেলেন না, এবং আগস্ট মাসে যে টাকাটা ছাড়বে তখন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢোকে, তাহলে তো আপনারা বকেয়া যে 2 মাস রয়েছে সেই টাকাও তো পাওয়ার অধিকারী আপনারা ছিলেন। দেখুন, এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বকেয়া টাকাও আপনারা পাবেন, তবে সবাই একসঙ্গে বকেয়া টাকা পাবেন না, আস্তে আস্তে প্রত্যেকেই কিন্তু এই যে বকেয়া 3,000 টাকা করে অর্থাৎ গত মাসের যে টাকাগুলো রয়েছে সেই টাকা যারা পাননি তারাও কিন্তু পাবেন, এটাও কিন্তু আশ্বস্ত করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বুঝতেই পারলেন। এবার পরবর্তী প্রশ্ন হলো যে আগস্ট মাসের 1 তারিখেই কি আপনারা পাবেন, না 2 তারিখে পাবেন, না 3 তারিখে প্রকল্পের টাকা পাবেন? দেখুন, 1 তারিখ থেকে 7 তারিখ ডেট দেওয়া হয়েছে, 1 তারিখ থেকে 7 তারিখ এর মধ্যেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। তবে সবাই যে জুলাই মাসে টাকা পেয়েছিলেন তারা প্রত্যেকেই যে আগস্ট মাসে টাকা পাবেন এমনটাও কিন্তু নয়, কেননা আবারও কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। আপনারা দেখবেন বিভিন্ন পঞ্চায়েত অফিস, বিভিন্ন ব্লক অফিস, বিভিন্ন পৌরসভা এলাকায়, বিভিন্ন এলাকায় দেখবেন আবারও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে সার্ভে সেটা করা হচ্ছে, আবারও রিভেরিফিকেশন করা হচ্ছে, কেননা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো যদি আপনারা মেনে এই প্রকল্পের টাকা পান তাহলে প্রত্যেকেই আপনার আগস্ট মাসে টাকা পাবেন। কিন্তু দেখুন, আপনার যদি ইনকাম ট্যাক্স ফাইল করে থাকে আপনার পরিবারের কেউ, বা আপনার যদি পারিবারিক ইনকাম 1 লক্ষ টাকার বেশি থাকে, বা আপনার যদি এসআইআর থেকে নাম ডিলিট হয়ে থাকে, বা আপনি ভারতের নাগরিক নন, সিএতেও আবেদন আপনি করেননি, পাশাপাশি দেখুন আপনার অর্থাৎ 4 চাকার গাড়ি রয়েছে, পাকা বাড়ি রয়েছে, 4 রুম বিশিষ্ট একটি বড় পাকা বাড়ি, বিলাসবহুল বাড়ি রয়েছে, এছাড়াও যদি আপনি আশা কর্মী হয়ে থাকেন, অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে থাকেন, হেল্পার হয়ে থাকেন, তাহলে কিন্তু এই প্রকল্পের যে টাকা সেটা যদি আপনারা জুলাই মাসে পেয়েও থাকেন পরবর্তী আগস্ট মাসে কিন্তু আর পাবেন না। তার জন্য আবারও রিভেরিফিকেশন, রিচেক, রিস্ক্রুটিনি কিন্তু করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। সেই সমস্ত স্ক্রুটিনি করার পরই কিন্তু এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে, সেটা আগস্ট মাসের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যেই ক্রেডিট হবে। তবে হ্যাঁ, রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যাদের এখনো পর্যন্ত আন্ডার ইনকোয়ারি রয়েছে, যাদের অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত আন্ডার প্রসেস রয়েছে, পেমেন্ট ফেইলিয়ার রয়েছে বা আন্ডার রিজেক্টেড রয়েছে,
সেক্ষেত্রে তাদের জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে। এই যে ভেরিফিকেশন প্রসেস সেটা 30 আগস্ট পর্যন্ত কিন্তু চলবে, অর্থাৎ আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত এই যে ভেরিফিকেশন সেটা কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু করতে পারবেন। কেননা দেখুন জুলাই মাসে অনেকেই ফর্ম ফিল আপ করেছে, আবার বা জুলাই মাসের শেষার্ধে এখনও পর্যন্ত অনেকেই অন্নপূর্ণা ফান্ডারের ফর্ম ফিল আপ করেই যাচ্ছে, তাদেরও তো ভেরিফিকেশন হবে। তো আগস্টের 30 তারিখ পর্যন্ত লাস্ট সময়সীমা রয়েছে, এর মধ্যেই কিন্তু আপনারা প্রত্যেকেই ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন যারা এখন ফর্ম ফিল আপ করছেন। তাই আপনারা অযথা আতঙ্কিত হবেন না বা অযথা আপনারা নিজে থেকে ভাববেন না হয়তো আপনার এই প্রকল্পের টাকা পাবেন না। দেখুন, হয়তো আপনার ডকুমেন্টসে কোনো রকম ভুল রয়েছে, তার জন্য আপনার স্ট্যাটাস পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে, অর্থাৎ ধরুন আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম মিল নেই, বা ধরুন আপনি ডিবিটি লিঙ্ক করাননি, বা ধরুন আপনার কেওয়াইসি নেই ব্যাংকে, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা আটকে যেতে পারে। পরবর্তীতে আপনার এই সমস্যাটা সমাধান করলে টাকা অটোমেটিক কিন্তু আবারও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। তো এই সমস্যাটার সমাধান পেতে গেলে আপনাদের নিজেরই দৌড়াদৌড়ি করতে হবে। পাশাপাশি যদি আপনার আন্ডার ইনকোয়ারি থাকে বা এখনও অ্যাপ্লিকেশন সাবমিটেডই দেখাচ্ছে, তাহলে আপনার দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই। প্রয়োজন পড়লে আপনারা নির্দিষ্ট পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, পৌরসভা অফিসে যোগাযোগ করতে পারেন, কিন্তু যোগাযোগ করেও কোনো লাভ নেই। একই কথা বলবে, আপনারটি এখনও ভেরিফিকেশন হয়তো হয়নি বা আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, ভেরিফিকেশন হলেই এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, সেটি কিন্তু সেই আধিকারিকরা আপনাদেরকে জানাবে। তাই দৌড়াদৌড়ি করে কোনো রকম লাভ নেই। আপনারা অপেক্ষাই করবেন এবং স্ট্যাটাসের ওপর নজর দিবেন যে স্ট্যাটাস কি দেখাচ্ছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে কিনা। অ্যাপ্রুভ দেখালেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে। আচ্ছা, যারা জুলাই মাসে টাকা পেয়েছিলেন, আবার একটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি, যারা জুলাই মাসে টাকা পেয়েছেন আপনারা জুন মাসের টাকাটা পাননি, তো অনেকেই আমাকে বলতে পারেন যে তাহলে আমি জুন মাসের বকেয়া টাকাটা পাইনি, তাহলে আমি জুলাই মাসে তো পাওয়ার কথা, তাহলে তো আমি পেলাম না, 3000 টাকাই পেয়েছি। আগস্ট মাসেও হয়তো আপনি এই টাকাটা একসঙ্গে পেতে পারেন, নাও পেতে পারেন, তবে পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কেননা বকেয়া টাকা কিন্তু প্রত্যেকেরই কিন্তু দেওয়া হবে, এটা রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা এটাও জানেন যে জুন মাস থেকে অন্নপূর্ণা ফান্ডার প্রকল্পের টাকা দেওয়ার যে প্রসেস সেটা শুরু হয়েছে, তাই রাজ্য সরকার ধরে নিয়েছে জুন মাস থেকে এই প্রকল্পের টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। তো যদি আপনার কোনো রকম সমস্যা থাকে ফর্মের মধ্যে বা এখনও টাকা না পেয়ে থাকেন, আপনারা প্রয়োজন পড়লে নির্দিষ্ট ব্লক অফিস, পঞ্চায়েত অফিসে বা পৌরসভা অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনাদের আর কোনো কিছু করার দরকার নেই। শুধুমাত্র দেখবেন যে কাগজপত্রগুলো যেগুলো রয়েছে সেগুলো যাতে ঠিক থাকে, নামের স্পেলিং যদি কোনো রকম মিস্টেক না থাকে, ডেট অফ বার্থ এগুলো যদি কোনো রকম মিস্টেক না থাকে, তাহলেই আশা করি কোনো রকম সমস্যায় আপনারা পড়বেন না। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।